আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে আগমন করেছেন, আল্লাহ তাআলা এক একজন নবীকে এক একটা নির্ধারিত গোত্রের জন্য প্রেরণ করেছিলেন। এক একজন নবীকে আল্লাহ একটা জাতির জন্য প্রেরণ করেছিলেন। সময় নির্ধারিত ছিল, এরিয়া নির্ধারিত ছিল। কোন একজন নবী শুধু একটা রাষ্ট্রের জন্য নবী ছিলেন, কেউ শুধু গোত্রের জন্য নবী ছিলেন। নবী চলে গেছেন, ওনার দাওয়াত বন্ধ হয়ে গেছে, ওনার ধর্ম বন্ধ হয়ে গেছে, মুলতবি ঘোষণা করা হয়েছে। আবার দেখা যায় পৃথিবীতে একসাথে অনেক নবীও ছিলেন, যেমন হযরতে মূসা আলাইহিস সালাম। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা ৭০,০০০ নবী রাসূল প্রেরণ করেছিলেন। ৭০,০০০ নবী রাসূলদের মধ্যে সবচেয়ে পাওয়ারশালী ক্ষমতাধর নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। এমন পাওয়ারশালী নবী, রাগ করলে তালু দিয়ে আগুনের লুক্কা বের হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মূসা নবীর লাঠি মুজিজা দিয়েছিলেন, জমিনে সারলে বিষাক্ত সাপ হতো, ধরলে লাঠি হতো। মূসা আলাইহিস সালাম ছিলেন মিশরের নবী, ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন, ফেরাউন মানে নাই, নবীকে মারতে গিয়ে নিজেই মারা গিয়েছে। মূসা নবী ফেরাউনের নবী, মূসা আলাইহিস সালাম মিশরের নবী ছিলেন। আবার একই সময়ে আরেকজন নবী ছিলেন মাদিয়ান শহরে। মূসা আলাইহিস সালামের শ্বশুর হযরতে শুআইব আলাইহিস সালাম, তিনি ছিলেন মাদিয়ানের নবী। একদিকে মূসা নবী মিশরের নবী, উনি মিশরি দাওয়াত দিয়েছেন। শুআইব আলাইহিস সালাম উনার শ্বশুর আব্বা, উনি দাওয়াত দিয়েছেন মাদিয়ান শহরে। আবার দেখেন ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন কেনানের নবী, আবার উনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম মিশরের নবী। সুবহানাল্লাহ বলেন। একসাথে বাপ বেটা নবী, বাপও নবী, ছেলেও নবী। দুই নবী দুই দেশে দাওয়াত দিয়েছেন, দুইজনের শরীয়ত ছিল দুইটা। নবীরা চলে গেছেন, ধর্ম বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা যখন আপনার আমার নবীকে প্রেরণ করেছেন, শুধু আরবের জন্য নয়, শুধু মদিনার জন্য নয়, আল্লাহ তাআলা যখন আপনার আমার নবীর এই জমিনে প্রেরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে গোটা জগৎ সমূহের জন্য রহমতের নবী হিসেবে প্রেরণ করলাম। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ১৫০০ বছর আগে দাওয়াত দিলেন, আজ ১৫০০ বছর চলে গেছে। আওয়াজ করে বলেন, আমার নবীর রেখে দেওয়া ইসলাম কোরআন এখনো আছে না নাই? নবীজির রেখে দেওয়া ধর্ম ইসলাম এখনো আছে। আমার নবীর উপর অবতীর্ণ কোরআন এখনো আছে। উলামায়ে কেরাম দাওয়াত দিয়ে যাচ্ছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী। আলেমরা নবীর দায়িত্ব পালন করতেছেন, দুনিয়াবাসীরা কোরআন সুন্নাহর দাওয়াত দিয়ে যাচ্ছেন কিয়ামত পর্যন্ত। আর কোন নবী আসবেন না, আর কোন দাওয়াত আসবে না, নতুন কোন ধর্ম আসবে না, গ্রন্থ আসবে না, নবী আসবেন না। আপনার আমার নবী খাতামুন নবীন, আপনার আমার নবী খাতামুল আম্বিয়া, আপনার আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত ইসলাম কোরআন চলতেই থাকবে, আর নতুন করে কোনো নবীও আসবেন না, ধর্ম আসবে না। সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। আল্লাহ তাআলা যখন আল্লাহ নবীর এই জমিনে পাঠাবেন, দুনিয়ার সবচেয়ে সম্মানী বংশে প্রেরণ করেছেন। আপনার আমার নবীর বংশ হলো কুরাইশ বংশ। যুবক ভাইরা বলেন তো কোন বংশ? কুরাইশ বংশে আমার নবী এসেছেন। কুরাইশের বিভিন্ন ব্যাখ্যা আছে, সবচেয়ে সাবলীল একটি ব্যাখ্যা হলো, দেওবন্দ মাদ্রাসার শিক্ষক ছিলেন ইদ্রিস কামদুলভী রহমাতুল্লাহি আলাইহি। উনি আল্লাহর হাবিবের জীবনের উপর একটি বই লিখেছেন, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, মিলাদের আলোচনা আমরা সুন্নি উলামায়ে কেরাম যত বেশি করি, এর চেয়ে বেশি মিলাদের আলোচনা করেছেন দেওবন্দের উলামায়ে কেরাম। সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব লিখেছেন ইদ্রিস কামদুলভী। উনি দেওবন্দের আলেম ছিলেন, শিক্ষক ছিলেন। উনি কুরাইশের ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহর নবীর পূর্বপুরুষ একজনের নাম ছিল ফিহর। উনি কুস্তি লড়াই করতেন।
কুস্তি প্রতিযোগিতায় উনাকে কেউ পরাস্ত করতে পারত না। দ্বিতীয় গুণ হলো উনার সামনে কেউ অন্যায় করে রক্ষা পাইত না, অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন। কুস্তি লড়াইয়ে গেলে উনি বিজয়ী হতেন। মানুষেরা বলে তুমি তো সামুদ্রিক কুরাইশ মাছের মতো। তৎকালীন সময়ে সমুদ্রের সবচেয়ে শক্তিশালী মাছের নাম ছিল কুরাইশ। যেমন বর্তমানে যদি সমুদ্রের শক্তিশালী কোন প্রাণীর ধরে বিজ্ঞানীরা বলে, প্রাণী বিজ্ঞানীরা বলে হাঙ্গর। হাঙ্গর মাছকে বলে এটা ভয়ঙ্কর, এটার সাথে কেউ পারে না, বিজ্ঞানীদের ভাষা। আর তখনকার সমাজেরা বলতো সমুদ্রের সবচাইতে পাওয়ারশালী মাছের নাম কুরাইশ। অনেকে বলছেন সেই কুরাইশ মাছ আর হাঙ্গর একই কথা, কেউ বলছেন না ভিন্ন মাছ হতে পারে, আল্লাহু আলাম। তো সমাজের মানুষেরা বলে ও ফিহর, তুমি তো সামুদ্রিক কুরাইশ মাছেরই মতো। সমুদ্রের কুরাইশ মাছকে যেমন অন্যান্য প্রাণীরা পরাজিত করতে পারে না, তোমার সামনে অন্যায় করে কেউ রক্ষা পায় না, তোমার সাথে কুস্তিগিরিতে কেউ পরাস্ত তোমারে করতে পারে না, তুমি তো কুরাইশি। এরপর থেকে মানুষ রাসূলুল্লাহর পূর্বপুরুষ ফিহরকে উপাধি দিল কুরাইশ। এরপর থেকে এই বংশে যারাই জন্মগ্রহণ করে তাদেরকে কুরাইশ বংশের লোক বলে। এরপরে আপনার আমার নবী একটি গোত্রে জন্মগ্রহণ করেছেন, গোত্রের নাম হাশিমি গোত্র, ঠিক না? আপনারা শুনেন তো এইসব কথাগুলি। কুরাইশ বংশে হাশিমি গোত্রে আল্লাহ নবী আগমন করেছেন। হাশিম আসলো কোথা থেকে? আপনার আমার নবীর আব্বা জানের নাম আব্দুল্লাহ, আপনার আমার নবীর দাদা জানের নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হলো হাশিম, রাসূলুল্লাহর বড় বাবা। দাদার বাপরে আমরা বড় বাপ বলি, ঠিক আছে নি? ভাষা বুঝার জন্য সহজে বলতেছি। দাদার রাসূলুল্লাহর বড় বাবার নাম হলো হাশিম, কিন্তু প্রকৃত অর্থে রাসূলুল্লাহর বড় দাদার নাম হাশিম ছিল না। কিতাব খুলে দেখেন আমর, ওনার নাম ছিল আমর। হাশিম কিভাবে হলো? আপনার আমার নবীর পূর্বপুরুষ যারাই ছিলেন সবাই কম বেশি কাবা গড়ের মুতাওয়াল্লি ছিলেন ধারাবাহিক ক্রমে। রাসূলুল্লাহর বড় বাবাও তার ব্যতিক্রম ঘটেনি, উনিও কাবা গড়ের মুতাওয়াল্লি ছিলেন, নাম ছিল আমর। ওই সময় মক্কা নগরীতে দুর্ভিক্ষ দেখা দিল। উনি ধনাঢ্য ব্যক্তি ছিলেন, দানশীল ব্যক্তি ছিলেন। তাহলে রাসূলুল্লাহর বড় বাবা ভালো মানুষ ছিলেন, একজন দানশীল মানুষ ছিলেন। ভালো একটা গুণ পাইলাম। আমি বুঝাইতেছি রাসূলুল্লাহর বাপ চাচারা কেমন ছিলেন, এটা বোঝানোর জন্য বলতেছি। রাসূলুল্লাহর বড় বাবা দানশীল মানুষ ছিলেন। দুর্ভিক্ষ দেখা দিল, চতুর্দিক থেকে মানুষেরা দলে দলে সাহায্যের জন্য আসে। উনি 2 হাত ভরে মানুষদেরকে দান করেন। প্রথমে শুধু আটা দিতেন। এখন যে আমরা ওজন করি 1 কেজি 2 কেজি, তখনকার ওজনের মানদণ্ড ছিল 1 সা অর্ধ সা। এইভাবে মানুষদেরকে আটা দিতেন। পরবর্তীতে দেখা যায় আটা দিয়ে আর মানুষকে সামলানো সম্ভব হচ্ছে না, রুটি তৈরি করতে লাগলেন। রুটি তৈরি করে একটা একটা করে মানুষকে রুটি দিলেন, মানুষের জীবন বাঁচাচ্ছেন। এই সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, সুনামের সংবাদ, মানুষ আরো দলে দলে আসতে লাগলো। এবার রুটি দিয়ে হচ্ছে না, এবার রাসূলুল্লাহর বড় বাবা আমর এক একটা রুটিরে কয়েকটা ভাগ করে টুকরা টুকরা করে তরকারির ঝুল দিয়ে মানুষে খাওয়াইয়া মানুষের জীবন বাঁচাইছেন। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন, আরে মন খুলে বলেন সুবহানাল্লাহ। এই যে রুটিকে ভাগ করলেন, টুকরা টুকরা করলেন, হাশিম শব্দের অর্থ হলো ভাগ করা, আলাদা করা, পৃথক করা, টুকরা টুকরা করা হাশিম অর্থ। সমাজের মানুষেরা বলে তুমি তো আমর নও, তুমি তো হাশিম, তুমি আমাদেরকে রুটি ভাগ করে আমাদের জীবন বাঁচাইছো, তুমি হাশিম। এরপর থেকে সমাজের মানুষেরা আমর বলা বাদই দিয়ে দিছে। রাসূলুল্লাহর বড় বাবারে হাশিম ডাকে। আজও কিতাবে সমাজে আলোচনায় আমরা রাসূলুল্লাহর বড় বাবার নাম হাশিম জানি। সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহর বড় বাবা হাশিম এমনি এমনি আসে নাই, একটা ভালো কাজের উপর ভিত্তি করে এসেছে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহর বড় বাবার এই আখলাক দেখে, চরিত্র দেখে রোমান সম্রাট হিরাক্লিয়াস তার নিজের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিছে। কিন্তু রাসূলুল্লাহর বড় বাবা রোমান সম্রাট হিরাক্লিয়াসের প্রস্তাবকে নাচক করে দিলেন। বিশ্ব সুন্দরী মেয়ে, সম্রাটের মেয়ে নাচক করে দিলেন। কারণ রাসূলের বংশধর যারা বিয়ে করতেন তারা ভালো বংশ দেখে, চরিত্র দেখে বিয়ে করতেন। রাসূলুল্লাহর দাদা বড় বাবা ব্যবসার জন্য গেলেন সিরিয়ায়।
বাজারের মধ্যে একজন মহিলার পছন্দ হলো, জানতে চাইলেন তার পরিবারের অবস্থা, গিয়ে দেখলেন যে খুব আদর্শ পরিবারের মেয়ে। খবর জেনে বুঝলেন এই মেয়েটার আরেকটা বিবাহ হয়েছে, 2টা ছেলে সন্তান আছে, স্বামী মারা গেছে, ওই মহিলাটা বিধবা। উনি প্রস্তাব দিয়েছেন, বিধবা মহিলারে বিয়ে করেছেন সম্পদ দেখে নয়, গুণ দেখে। সুবহানাল্লাহ। 2 সন্তানের মাকে বিয়ে করে সম্রাটের মেয়ের প্রস্তাব নাচক করে। তাহলে রাসূলুল্লাহর বাপ দাদারা খারাপ মানুষ ছিলেন না ভালো মানুষ ছিলেন? ভালো মানুষ ছিলেন। বিয়ে করেছেন, সন্তান পেটে আসছেন রাসূলুল্লাহর দাদা। উনি আরেক সফরে গিয়ে 25 বছরের সময় রাসূলুল্লাহর বড় বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন। 25 বছর। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবীর দাদার নাম কি বলেন না একটু? আব্দুল মুত্তালিব নবীজির দাদার নাম। মূলত নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব ছিল না, নবীজির দাদার নাম ছিল শাইবা। শাইবা শব্দের অর্থ হলো বুড়ো মিয়া। বুড়ো মিয়া নাম কেন রাখা হলো তারও কারণ ছিল। যে কোনো বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চাদের মাথার মধ্যে ছেলে হোক মেয়ে হোক মাথার মধ্যে চুল থাকে, চুলগুলি সাধারণত কালো রঙের হয়, ঠিক না? রাসূলুল্লাহর দাদাও জন্ম নিলেন, মাথার চুল ঠিকই কালো ছিল, কয়েকটা চুল ছিল সাদা, জন্ম থেকেই সাদা। কারো বাড়িতে সন্তান জন্ম নিলে চতুর্দিকের মানুষেরা দেখতে যায়। একজন মুরব্বী মানুষ, তার যদি নাতি জন্ম নেয়, উনার সমবয়সী বন্ধুরে বলে আমার নাতি জন্ম নিছে, আসো দেখার জন্য। উনি যায় দেখার জন্য। তো গিয়ে দেখার পর বিভিন্ন রকমের ডং করে, মন্তব্য করে, তোমার নাতি তোমার মতো হইছে, তোমার তার বাপের মতো গঠন পাইছে, বিভিন্ন মন্তব্য মানুষে করে। মানুষ সামাজিক জীব, এভাবেই সমাজ চলে। তো রাসূলুল্লাহর দাদারও সমাজের মানুষ গিয়ে দেখে, কই কি রে, এই বাচ্চা তোর জন্ম থেকেই বুড়া, তার জন্ম থেকেই তার মাথার চুল কেন সাদা? তো মানুষেরা বলে, মানে ডং করে বলতেছে, ইয়া শাইবা, হে বুড়া মিয়া, ডং করে বলছে। পরিবারের মানুষেরা বলে, তাহলে এই নামই রেখে দিই। তারা রাসূলুল্লাহর দাদার নাম শাইবা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটি কথা বানিয়ে বলছি না, সব কিতাবে আছে। সম্মানিত হাজিরিন, এবার হাশিমের আরেক ভাইয়ের নাম ছিল মুত্তালিব। রাসূলুল্লাহর বড় বাপের ভাইয়ের নাম মুত্তালিব ছিল। তো উনি উনার ভাতিজা শাইবারে আনার জন্য গেছেন মক্কা থেকে সিরিয়ায়। উনি তখন কাবাগরের মুতাওয়াল্লি। উনি গেলেন, বাহনের পিছনে ভাতিজা শাইবারে বসাইলেন, মক্কা নগরীতে প্রবেশ করলেন। সমাজের মানুষেরা দেখে মুত্তালিবের পিছনে একটা বাচ্চা দেখা যায় বড় সুন্দর। তো আরবের মানুষেরা সাধারণত পিছনে বাচ্চা রাখলে অথবা পুরাতন কাপড় যদি শরীরে দেখতো, তারা মনে করত টাকা দিয়ে কিনা গোলাম। সমাজের মানুষেরা, মক্কা নগরীর মানুষেরা নবীজির দাদা যেহেতু বাহনের পিছনে বসা, এবার লক্ষ্য করে বলতেছে, ইয়া আব্দুল মুত্তালিব, হে মুত্তালিবের গোলাম, অর্থাৎ সামনে যিনি বসা উনার গোলাম তুমি। উনি বলেন, না না, সে আমার ভাতিজা। মানুষেরা বলে, আমরা তো জানি না, তোমার ভাতিজা বুঝি। কিন্তু ওই যে প্রথমে বলছিল আব্দুল মুত্তালিব, এরপর থেকে শাইবা মানুষ ভুলে গেছে, রাসূলুল্লাহর দাদারে আব্দুল মুত্তালিব ডাকা শুরু করছে। আজও আমরা জানি রাসূলুল্লাহর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এটা এমনি 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 আসছে। ক্রমান্বয়ে রাসূলুল্লাহর দাদা কাবাগরের মুতাওয়াল্লি। আমি ধারাবাহিকভাবে আসতেছি। কাবাগরের মুতাওয়াল্লি আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন তার হাবিবরে জমিনে প্রেরণ করবেন। আল্লাহর হাবিব যেন পৃথিবীতে এসে পবিত্র পানি পান করতে পারেন। দুনিয়ার সবচেয়ে পবিত্র এবং দামি পানি হলো জমজমের পানি, ঠিক না? জমজমের পানির চেয়ে দামি পানি পৃথিবীতে আর নাই। আমরা সবাই জানি হযরত ইসমাঈল আলাইহিস সালামের কারণে পৃথিবীবাসী জমজমের পানি পেয়েছিল। ওনার আম্মা জান হাজেরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করেছেন। সমস্ত হাজীদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। মানুষেরা আবারও শিরিক করা শুরু করলো, কুফুরের কাজ শুরু করে দিল। আল্লাহ তাআলা পানি বন্ধ করে দিলেন। ওই কুয়ার মধ্যে বালু পড়ে, ঢাকনা পড়ে গেল। কারণ জমজমের পানি কোনো কাফেরের জন্য নয়, জমজমের পানি হলো মুসলমানদের জন্য। আল্লাহ এটা ঢাকনা ফেলে দিয়েছেন বালু দিয়ে। আল্লাহর নবীর দাদা জনাব আব্দুল মুত্তালিব কাবাগরের পাশে শুয়ে রইলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন সাদা পোশাক পরিহিত একজন সুন্দর মানুষ ডেকে বলে, আব্দুল মুত্তালিব, কাবাগরের মুতাওয়াল্লি, তুমি বাররা খনন করো। স্বপ্নে যুগে বাররা খনন করো। প্রশ্ন করলেন,
বাররা কি? উনি কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। পরের দিন আবার আব্দুল মুত্তালিব একই জায়গায় স্বপ্ন দেখলেন। একই ব্যক্তি, খুব সুন্দর মানুষ, দুনিয়ার সুন্দরের সাথে কোনো তুলনা চলে, এত সুন্দর। বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি মাজনুনা খনন করো। প্রশ্ন করা হলো মাজনুনা কি? কোনো উত্তর নাই, চলে গেলেন। পরের দিন আবার তৃতীয় দিন একইভাবে স্বপ্ন দেখলেন। ওই ব্যক্তি এসে বলতেছে, আব্দুল মুত্তালিব তিবা খনন করো। প্রশ্ন করা হলো তিবা কি? কোনো জবাব নাই, চলে গেলেন। চতুর্থ দিন আবার স্বপ্ন দেখলেন। একই ব্যক্তি এসে বলতেছে, ও আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করা হলো জমজম কি? ওই ব্যক্তি জবাব দিল, জমজম দুনিয়ার এমন পবিত্র পানি যা কখনো হ্রাস পাবে না, কখনো শেষও হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, জমজমের পানি আমার নবীর জামানা থেকে শুরু করে পৃথিবীর কত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ পান করেছে, আজ পর্যন্ত জমজমের পানির অবস্থা কেমন দুনিয়াবাসীর জানা নাই। সুবহানাল্লাহ। ওইভাবে যদি দুনিয়ার সব মানুষ পুরো নদীর পানি নিত, নদী শেষ হয়ে যেত, ঠিক না? জমজমের পানি শেষ হয় না কেন? উনি স্বপ্নে পাইলেন কোন জায়গায় খনন করবেন। প্রশ্ন হলো প্রথম 3 দিন কি দেখলেন? মূলত জমজমের আরেক নাম বাররা, জমজমের আরেক নাম মাজনুনা, জমজমের আরেক নাম তিবা। এবার আসেন অর্থগত দিক দিয়ে কত মিল দেখেন, কত চমৎকার। তিবা শব্দের অর্থ হলো পবিত্র, জমজমের পানি পবিত্র। মাজনুনা, যে পানি দিতে মানুষ কৃপণতা করে, এই জমজমের পানি, এটার দুটি ব্যাখ্যা। এক হলো দুনিয়ার মানুষ আরেকজনকে দিতে কৃপণতা করে। একজন হাজী সাহেব 5 লিটার পানি নিয়ে আসছে, আপনি বাড়িতে গেছেন, আপনার 1 লিটার দিবে না, অল্প পানি দিবে, দামি পানি তো। সুবহানাল্লাহ বলেন। কোন হিন্দু মুশরিক যদি আপনার বাড়িতে আয়, আপনি জমজমের পানি দিবেন না কেন? মুশরিকদের জন্য জমজমের পানি নয়, কাফেরের জন্য জমজমের পানি নয়, জমজমের পানি একমাত্র মুমিন বান্দাবান্দীদের জন্য। এই জন্য জমজমের পানি দিয়ে মানুষ কৃপণতা করে, মানে মাজনুনা। আরেকটা হলো বাররা, এর দুটি অর্থ, ব্যাপক প্রশস্ত। জমজমের কুয়ার প্রশস্ততা, ব্যাপকতা কোন পর্যায়ে দুনিয়ার কেউ জানে না। কে জানেন? জবান খুলে বলেন, কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তা আমার নবী পৃথিবীতে আসবেন, আল্লাহর ইচ্ছা হলো আমার হাবিব যেন এসে জমজমের পানিটা রেডি পান। সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? মিলাদুন নবীর আলোচনা চলছে, কিন্তু আপনার আমার নবীর দাদা স্বপ্নে যুগে জমজমের নিদর্শন পেবার মক্কাবাসীকে নিয়ে বৈঠকের ডাক দিলেন। ও মক্কাবাসী, আমি এভাবে স্বপ্ন দেখেছি, জমজমের খনন করতে হবে। মক্কাবাসী বলে, মতোয়াল্লি সাহেব, মানুষ কত কিছু স্বপ্নে দেখে, সব স্বপ্ন বাস্তব হয় না। স্বপ্ন দেখেছেন আপনি, আপনার স্বপ্নের উপর ভিত্তি করে পরিশ্রম আমরা করতে পারবো না। এবার রাসূলুল্লাহর দাদার একজন মাত্র সন্তান ছিল, হারিস, বড় ছেলে হারিস। হারিসকে নিয়ে রাসূলুল্লাহর দাদা স্বপ্ন যুগের তত্ত্ব পেয়ে জমজম খনন করা শুরু করলেন। একাধারে 1 দিন 2 দিন 3 দিন খনন করার পরে যখন পানি পেয়ে গেলেন, রাসূলুল্লাহর দাদা প্রথম যে শব্দ উচ্চারণ করলেন সেটা হলো আল্লাহু আকবার। আপনারাও বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহর দাদা ওই সময় একটা মান্যত করলেন, হায় আমার যদি আজকে কয়েকটা পুত্র সন্তান থাকতো তাহলে জমজমের খনন করতে আমার এত কষ্ট হতো না। উনি মান্যত করে বসলেন, আল্লাহ তাআলা যদি আমাকে আরো 10টি পুত্র সন্তান দান করেন তাহলে একটা পুত্র সন্তানকে আমি আল্লাহর নামে কুরবানি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর দাদার দোয়া কবুল করেছিলেন। আমার নবীজির দাদা একটি বর্ণে পাওয়া যায় 4টি বিয়ে করছেন, আর একটা বর্ণে 6টা বিয়ে। আগের যুগের মানুষেরা বিয়ে বেশি করতো, এটা বন্ধ কিছু, এটা ভালো কাজ। আমরা দেশে এটা মানে একের অধিক হলেই জানি কি জানি একটা বিষয়, যাই গেলাম না। রাসূলুল্লাহর দাদা বিয়ে 4টা অথবা 6টা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর দাদার দোয়া কবুল করেছেন, আরো 10টি পুত্র সন্তান আল্লাহ দিলেন, 4 জন মেয়ে সন্তান, আগে ছিল 1 সন্তান, মোট 15 জন। এরা বালেগ হয়ে গেলেন। আপনার আমার নবীজির দাদা যান আব্দুল মুত্তালিব মান্যতের কথা ভুলে গেছেন, যেহেতু কয়েক বছর কেটে গেছে। কাবাগরের পাশে শুয়ে রইলেন। কে জানি বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি যে মান্যত করেছিলে মান্যত পূর্ণ করার সময় এসে গেছে।
আব্দুল মুত্তালিবের স্মরণ আসলো, সন্তানদেরকে একত্রিত করলেন, সব ছেলে মেয়েদেরকে জমা করে বলেন, আমার সন্তানেরা, তোমরা যখন জমিনে ছিলে না এইভাবে মান্নত করেছিলাম, আজ মান্নত পূর্ণ করার সময় এসে গেছে, এবার তোমাদের মতামত আমাকে জানাও। রাসূলুল্লাহর বাপ চাচারা কি জবাব দিয়েছিলেন, এত সুন্দর জবাব যেটা বর্তমান সময়ের মানুষেরও দিতে পারবে না। রাসূলুল্লাহর বাপ চাচারা তখন জবাব দিয়েছিলেন, আমাদের বাবা, আপনি মান্নত করেছেন, স্বপ্ন আপনি দেখেছেন, মান্নত আপনি পুরা করবেন, আপনি যাকে উপযুক্ত মনে করেন তারে কুরবানি দিয়ে দেন, আমরা কেউ বাধা দিব না। সুবহানাল্লাহ। আচ্ছা, বর্তমান সময়ের সাথে মিলিয়ে দেখেন, তখন তো জাহিলিয়াতের যুগ ছিল রে ভাই। বাপ ছেলেরে বিশ্বাস করতো না, স্ত্রী স্বামীরে বিশ্বাস করতো না, সন্তান মারে বিশ্বাস করতো না। ওই সময় রাসূলুল্লাহর পরিবারের মানুষেরা ছিল আদর্শ। সম্মানিত হাজিরিন, নবীজির দাদা জবাব দিলেন, না না, এভাবে হয় না, তোমরা সব ছেলে মেয়েরা আমার কাছে সমান, এই 10টা সন্তান আমার কাছে সমান, বাবার কাছে সন্তানের কোনো পার্থক্য নাই। রাসূলুল্লাহর দাদাজান বললেন, আমি লটারি দিব, লটারির মধ্যে যার নাম আসবে তারে কুরবানি দিব। বাকি সন্তানেরা বলে, বাবা এটা খুব সুন্দর প্রস্তাব, লটারি যদি দেন এখানে কারো দ্বিমত থাকবে না, কোনো প্রশ্ন আসবে না, কোনো ইখতিলাফ আসবে না। এবার লটারি দেওয়া হলো। রাসূলুল্লাহর দাদা 10 জন সন্তানের নাম 10টা জায়গায় লিখে লটারি টান দিলেন। লটারি টান দিতেই দেখা যায় রাসূলুল্লাহর আব্বা জানের নাম চলে আসলো। সবাই বলেন সুবহানাল্লাহ। না আপনারা আমার আলোচনায় খুশি না? খুশি? খুশি মনে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহর আব্বা জান যদি কুরবানি হয়ে যান, জবাই হয়ে যান, আমার নবী কি পৃথিবীতে আসতে পারবেন? লটারির মধ্যে রাসূলুল্লাহর আব্বা জানের নাম আসার পরে এক হাতে আব্দুল মুত্তালিব ছুরি, আরেক হাতে আব্দুল্লাহ, মাঠে যাবেন, কুরবানি দিবেন। আব্দুল মুত্তালিবের মেয়েরা বলে, বাবা, আব্দুল্লাহ হলো আমাদের সবচেয়ে আদরের ভাই, আমাদের সবচেয়ে আদর্শ ভাই, আমাদের বড় প্রিয় ভাই, তারে কুরবানি দিবেন, আমরা সহ্য করতে পারবো না। ও বাবা, আপনার কাছে তো একটা আইন আছে, এই আরবের মানুষেরা যদি মক্কা নগরীতে কেউ কাউকে হত্যা করে 10টা উট দিলেই চলে, আপনি আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট কুরবানি দিয়ে দেন, তারপরও আমাদের সামনে আমাদের ভাইকে জবাই করবেন না। রাসূলুল্লাহর দাদা বলেন, তাহলে আবার লটারি হবে। এবার একদিকে রাসূলুল্লাহর আব্বাজানের নাম, আর একদিকে 10টা উটের নাম লেখে, 10টা উট লেখে লটারি টান দিলেন, আবারও নবীজির আব্বাজানের নাম চলে আসলো। এবার নবীজির দাদাজান সংখ্যা বাড়াইতে লাগলেন, 10-এর জায়গায় 20 দিয়ে লটারি দিলেন, আবারও নবীজির আব্বাজানের নাম 30-40 এভাবে করে 10 বৃদ্ধি করতে করতে 90 পর্যন্ত গেছেন। প্রতিটা বার রাসূলুল্লাহর আব্বাজানের নাম আসে। এবার আব্দুল মুত্তালিব ঘোষণা দিলেন, আমার ছেলে এবং মেয়েরা, এটাই হবে শেষ এবং চূড়ান্ত লটারি, এরপরে আর কোনো লটারি চলবে না। এখন যদি আব্দুল্লাহর নাম আসে, তোমাদের অনুরোধ আমি রাখবো না, আব্দুল্লাহরই জবাই করে দিব। সম্মানিত হাজিরিন, এবার একদিকে রাসূলুল্লাহর আব্বাজানের নাম, আরেকদিকে 100টা উটের নাম লিখে লটারি টান দিলেন। আল্লাহর কি দয়া হলো, 100টা উটের নাম চলে আসলো। রাসূলুল্লাহর আব্বাজান বেঁচে গেলেন। 100টা উট আব্দুল মুত্তালিব কুরবানি করে দিলেন। নতুন আইন জারি করলেন, এতদিন কেউ কাউকে হত্যা করলে 10 উট দিলেই চলতো, আজকের পর থেকে 10 উট দিলে চলবে না। কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে 100 উট দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবীজির আব্বাজানের কারণে ওই তখনকার সমাজের মানুষের দাম বেড়ে গেছে। 10টা উট থেকে জরিমানা 100টা উট হলো। জরিমানা যদি বড় হয়, শাস্তি যদি বড় হয়, মানুষ অপরাধ করার আগে অন্ততপক্ষে একবার হলো চিন্তা করবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর দাদাজান 100টা উট কুরবানি করে নতুন আইন জারি করলেন। এবার আল্লাহর নবীর দাদাজান সিদ্ধান্ত নিলেন, ওনার সন্তান আব্দুল্লাহরে বিবাহ করাবেন। তো আপনার আমার নবীজির বাবা এত সুন্দর ছিলেন, কপালের মধ্যে নূর চমকাইত। শুধু আমার নবীজির আব্বা না, আমার নবীর দাদাও সুন্দর ছিলেন। আমার নবীজির বড় বাপ সুন্দর ছিলেন, হাসিম আরো বেশি সুন্দর ছিলেন। উনারে তখনকার সময়ে মানুষেরা মক্কার চাঁদ পুরুষ বলতো। সুবহানাল্লাহ। সৌন্দর্যের কারণে বলতো, তুমি মক্কার চাঁদ পুরুষ, আকাশের চাঁদ যেমন সুন্দর, তুমিও মক্কার মধ্যে আমাদের মধ্যে সুন্দর। রাসূলুল্লাহর বড় বাবা সুন্দর ছিলেন, রাসূলুল্লাহর দাদাও সুন্দর ছিলেন, রাসূলুল্লাহর আব্বাজানও সুন্দর ছিলেন, আমার নবীজি ছিলেন দুনিয়ার সবচেয়ে সুন্দর।
সম্মানিত হাজিরিন, এবার সারা দুনিয়া থেকে রাসূলুল্লাহর আব্বাজানের জন্য বিবাহের প্রস্তাব আসে, কিন্তু আব্দুল মুত্তালিব রাজি হন না, কেননা পবিত্র বংশ ছাড়া তারা বিয়ে করেন না। অবশেষে মদিনা থেকে আব্দে মানাফের কন্যা আমেনার পক্ষ থেকে যখন প্রস্তাব আসলো, রাজি হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব কিছু সঙ্গী সাথী নিয়ে এবং আব্দুল্লাহর সাথী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তায় ইহুদি পণ্ডিত মহিলা ফাতেমা বিনতে মুর মহিলা ডেকে বলেন, আব্দুল্লাহ, তুমি যদি আমাকে গ্রহণ করো আমি তোমাকে 100টা উট দিব। রাসূলুল্লাহর আব্বাজান জবাব দিলেন, না না, জিনা ব্যভিচার আমাদের বংশের মানুষের কাজ না, তোমাকে গ্রহণ করতে পারবো না। মদিনায় চলে গেলেন, আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তখনকার সমাজের নিয়ম ছিল বিবাহের প্রথম 3 রাত শ্বশুর বাড়িতে থাকা লাগবে, তখনকার সমাজের আইন। দেখেন কত চমৎকার একটি বিষয়। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব আর আপনার আমার নবীজির আব্বাজান আব্দুল্লাহ, বাপ বেটা একই বৈঠকে দুইজনে একসাথে বিয়ে করছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির আব্বাজান আব্দুল্লাহ বিয়ে করছেন আমেনাকে, আর নবীজির দাদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের আরেকজন মহিলাকে বিয়ে করছেন। এক বৈঠকে বাপ ছেলে বিয়ে। বর্তমান সমাজে কি কখনো সম্ভব? কথা বলেন না কেন? এইরকম কোন ঘটনা ঘটলে এটা ভাইরাল হয়ে যাবে, বিপরীত ভাইরাল হবে। কি কামটা করছে? অথচ রাসূলুল্লাহর বাবা এবং দাদা একসাথে একই বৈঠকে বিয়ে করছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, বিবাহ ইসলামে খুব সহজ এবং সুন্দর। এত মজার ঘটনা আছে বিয়ের ক্ষেত্রে, এগুলো শুনলে আমাদের বিশ্বাস হবে না। আরেকটা ঘটনা বলি। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আগে একটা বিয়ে হয়েছিল, স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে। তো উনি চাইলেন উনার মেয়ে হাফসারে বিবাহ দিবেন, হয় আবু বকরের কাছে, না হয় উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে। কারণ একসাথে চলাফেরা, আবু বকর রাদিয়াল্লাহু অনেক বেশি বয়স, উসমান রাদিয়াল্লাহু তাআলা জওয়ান বয়স। তো বলতেছেন দুইজনকে একত্রিত করে। দুইটা মত পাওয়া যায়। একটা মত যে তোমরা দুইজন থেকে যে কোনো একজনে আমার মেয়ের বিয়ে করো। আচ্ছা, এইভাবে কেউ প্রস্তাব দেয়? কথা বলেন। কেন বলতেছেন তোমরা দুইজনই আমার বন্ধু মানুষ, যে কোনো একজনে বিয়ে করলে আমার মেয়ে সুখে থাকবে? কথাটা এরকম ছিল আর কি। আবু বকর বলেন, এখন আমার আর বিবাহের টাইম নেই, আমি এখন বিয়ে করবো না। হযরত উসমান বলেন, না, আমিও বিয়ে করবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা একটু কষ্ট পাইছেন, যারা আমার বন্ধু মানুষ, একসাথে চলি, বিবাহের প্রস্তাব দিলাম নিজের মেয়েরে, ভালো পাত্র হিসেবে তারা মানলো না। আসলেন বিচার নিয়ে রাসূলুল্লাহর কাছে, সাথে আবু বকরও আসলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন। এসে হযরত উমর বলতেছেন দুঃখের কথা, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েরে তার কাছে বিবাহের প্রস্তাব দিলাম, তারা গ্রহণ করলো না। আল্লাহ রাসূল বলেন, উমর, এই দুইজনের চাইতে যদি কোনো দামি পাত্র তোমার মেয়েরে বিয়ে করে, তুমি কি খুশি হবে? হযরত উমর অবাক হলেন, এই দুইজনের চাইতে দুনিয়ার কে দামি হতে পারে উনি আর চিন্তা করে পাচ্ছেন না। হঠাৎ উনার জেহেনের মধ্যে আসছে, এরা দুইজনের চেয়ে যদি কেউ দামি থাকে একমাত্র রাসূলুল্লাহ আছে। তো আমার নবী বলেন, উমর, তোমার মেয়ে হাফসাকে আমি বিয়ে করব, আমার মেয়ে কলসুমাকে উসমানের কাছে বিয়ে দিব। এই ছিল বিবাহের সৌন্দর্য, এই ছিল বিবাহের সৌন্দর্য। আরেকটা বলি বিবাহের কথা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটা মেয়ের পছন্দ হয়েছে, তাকওয়া, ঘটনা আছে, ঘটনা বলবো না। এসে উনার ছেলেরা বলছেন, বাবা, তোমার জন্য একটা খুব ভালো মেয়ে পাইছি, বিয়ে করে নাও। ছেলে জবাব দিছে, বাবা, আমার তো এখন একজন স্ত্রী আছে, দ্বিতীয় বিয়ে করার এখন ইচ্ছা আমার নাই। মানে দ্বিতীয় বিয়ে করার জন্য বাবা ছেলেরা প্রস্তাব দিচ্ছে। তো উনি বলতেছেন, বাবা, এখন দ্বিতীয় বিয়ে আমি করবো না, যদি সুযোগ সুবিধা হয় পরে করবো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আরেক ছেলে বলতেছেন, আব্বা, তাহলে আমার কাছে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই ছেলের কাছে বিয়ে দিয়েছেন। বিবাহটা ছিল এমন যে বাপ ছেলে তার বাবাকে বলবে, বাবা, আমার তো বিয়ের বয়স হয়েছে, আমার এখন যৌবন বয়স, আমার বিয়ে করান। এখন এটা ছিল সৌন্দর্য ইসলামের। শয়তান এখানে আমরা দিছে শরম, না না না, এখানে বলা যাবে না, এখানে বললে শরম। যে সব জায়গায় ইসলাম, মোহাব্বত, ভালোবাসা, ওই সব জায়গায় শয়তান আমরা ঢুকাই দিছে শরম করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। বাপ বেটা দুইজনে বিয়ে করলেন, স্মরণ আসেনি? রাসূলুল্লাহর বাবা এবং দাদা একই বৈঠকে বিয়ে করার পরে 3 দিন অবস্থান করে চলে আসলেন। ওই ফাতেমা বিনতে মুর মহিলা আবার আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ, তুমি কোথায় গিয়েছিলে? নবীজির আব্বাজান বললেন, মদিনায় গেলাম, আব্দে মানাফের কন্যা আমেনাকে বিয়ে করলাম, 3 দিন অবস্থান করে চলে আসলাম। সম্মানিত হাজিরিন, ফাতেমা বিনতে মুর মহিলা বলেন, আব্দুল্লাহ, তোমার প্রতি আমার কোনো খারাপ ইচ্ছা ছিল না, জিনা ব্যভিচার করার কোনো ইচ্ছা ছিল না। আমি জানি তুমি আমাকে চিনো না, আমি তাওরাত ও ইনজিলের পণ্ডিত। ও চিরে আখির নবী আগমন করবেন, উনার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ,
মায়ের নাম হবে আমেনা। আমি চাইলাম তুমি আব্দুল্লাহকে বিয়ে করে ওই মুহাম্মদের মা হতে পারি কিনা। কিন্তু আল্লাহ তাআলা যেই জিনিস যেই জায়গায় নেওয়ার ওই জায়গায় নিয়ে গেছেন। ওরে আব্দুল্লাহ, গত 3 দিন আগে তোমার কপালের মধ্যে যে নূরে মুহাম্মদী আমি দেখেছিলাম, সেই নূরে মুহাম্মদী আর দেখা যায় না। তোমার কপালের নূরে মুহাম্মদী এটা এখন চলে গেছে আমেনার পেটে। নবীজির আব্বাজান সিরিয়ায় গেলেন ব্যবসার উদ্দেশ্যে, অসুস্থ হলেন। আপনার আমার নবী পৃথিবীতে আসার 6 মাস আগে নবীজির আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিলেন। আপনার আমার নবী পৃথিবীতে আসার মাত্র 55 দিন বাকি। আব্রাহার বাহিনী বিশাল বড় বাহিনী, আব্রাহার বাদশা আসছিল কাবাগর ধ্বংস করার জন্য। এই ঘটনা সবাই জানি না? এটা তখনই ঘটেছিল আমার নবী পৃথিবীতে আসার 50 অথবা 55 দিন আগে। 50 অথবা 55 দিন আগে আব্রাহার বাদশা বাহিনী নিয়ে আসছিল কাবাগর ধ্বংস করার জন্য। আমি রাসূলুল্লাহর দাদার অবস্থান বোঝানোর জন্য শুধু এই কথা বলতেছি। সম্মানিত হাজিরিন, আব্রাহার বাদশা বাহিনী নিয়ে আসছে। এদিকে নবীজির দাদা মক্কাবাসীরে বললেন, তোমরা মক্কার দূরে চলে যাও, যখন পরিবেশ স্বাভাবিক হবে তোমরা আবার আসবে। আর এটা বিশ্বাস রাখো, আব্রাহার বাদশা কাবাগর ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আব্রাহার বাদশা তার বাহিনী নিয়ে হাজির, এসে বলতেছে কাবাগরের মুতাল্লিকে আমার কাছে নিয়ে আসো। নেতা মানুষ তো বাদশা। নবীজির দাদার সৌন্দর্য আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছিলেন, উনাকে দেখলেই মনে হতো একজন নেতা। রাসূলুল্লাহর পূর্বপুরুষদের চেহারা, বডির ফিগার আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, দেখলেই কেমন যে নেতা নেতা ভাব। সুবহানাল্লাহ। আপনার আমার নবীজির দাদা যখন আসলেন, সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে ইদ্রিস কান্দুলুবি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আব্রাহার বাদশা নিজের সিংহাসন থেকে দাঁড়িয়ে তার সিংহাসনের মধ্যে আপনার আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রে বসাই দিছে। সিংহাসনে বসিয়ে বলে, আব্দুল মুত্তালিব, ও কাবাগরের মুতাল্লিব, আমি কিন্তু কাবাগর ধ্বংস করে ফেলবো। শেষ কোনো ইচ্ছা যদি তাকে আমাকে বলতে পারো। মৃত্যুদণ্ড আসামির যেইভাবে বলা হয় ওইভাবে বলতেছে। আব্দুল মুত্তালিব বললেন, রে আব্রাহার বাদশা, তোমার বাহিনীরা এসে আমার 200 উট তাদের দখলে নিয়ে গেছে, আমার 200 উট ফেরত দিয়ে দাও, এছাড়া আমার কোনো আর ইচ্ছা নাই। বাদশা অবাক হলো। আব্দুল মুত্তালিব, ও কাবাগরের মুতাল্লি, আমি তো মনে মনে ভাবছিলাম তুমি কাবাগর রক্ষা করার জন্য আবেদন করবে, সেটা না করে তোমার কাছে উটের মায়া এত বেশি, তোমার কাবাগরের মায়া কমে গেল। রাসূলুল্লাহর দাদা জবাব দিয়েছিলেন, ওরে আপনার বাদশা, এই 200 উটের মালিক আমি, মালিক হিসাবে উট রক্ষা করা আমার দায়িত্ব। কাবাগরের মালিক আমি না, কাবাগরের মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কাবাগরের মালিক হলেন আল্লাহ। কাবাগর রক্ষা করা আমার দায়িত্বে নয়, কাবাগর রক্ষা করা আল্লাহ তাআলার দায়িত্ব। আল্লাহ তাআলা কাবাগর রক্ষা করেছিলেন কিনা? করেছেন। এই ঘটনা ঘটলো নবীজি পৃথিবীতে আসার 55 দিন বা 50 দিন আগে। আমার নবী যেই দিন আসবেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদেকের সময়, একজন ইহুদি ব্যবসায়ী মক্কায় অবস্থান করত। সকালবেলা জিজ্ঞাসা করতেছে, হে কুরাইশ বংশের লোকেরা, আজ সুবহে সাদেকের সময় তোমাদের বংশে কোন শিশুর জন্ম হয়েছে কিনা? তারা বলে, আমরা তো জানি না, একটু কুজ নাও। কেন? আমার জানার দরকার। কুজ নিয়ে জানা গেল আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে পূর্ণিমার চাঁদের মতো এক শিশুর জন্ম হয়েছে। ওই ইহুদি ব্যবসায়ী বলে, আমি তাকে দেখতে চাই। কেন? আগে দেখাও। ওই ইহুদি আপনার আমার নবীকে দেখলো, দেখার পরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। তার হুশ ফিরে আসার পরে আশেপাশের মানুষেরা জিজ্ঞাসা করলো, তোমার এমন হলো কেন? কয়, আমি ইহুদি, আমার বংশতে আল্লাহ তাআলা 70,000 নবী রাসূল পাঠিয়েছেন, এই শিশু আসার কারণে আমার বংশে নবী আসা বন্ধ হয়ে গেছেন। তারা বলে, কেন? কয়, আমি তাওরাত এবং ইনজিলের পণ্ডিত, আমার অনুসন্ধান অনুযায়ী, আলামত অনুযায়ী এই শিশুই হবে আখিরি জামানার নবী। সম্মানিত হাজির, ইহুদি আমার নবীরে চিনছে। পৃথিবীর আল্লাহ তাআলা পৃথিবীতে যত গ্রন্থ পাঠিয়েছিলেন নবী আসার আগে, সব গ্রন্থে আমার নবীর বার্তা দিয়ে গেছে। আল্লাহ তাআলা এই বার্তা সংবাদ আমার নবী দিয়েছে। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী পৃথিবীতে এসে 3 জন মহিলার দুধ পান করেছেন। কয়জন? 3 জন মহিলা। কোন কোন বর্ণনা 4 জন, আরেকজনের ব্যাপারে ইখতিলাফ। প্রসিদ্ধ মতে 3 জন মহিলা প্রথমে নিজের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করছে।
দ্বিতীয় হলো আবু লাহাবের আজাদকৃত কৃতদাসী সুওয়াবা বা সাওয়াবা, এই মহিলার দুধ পান করছেন। তৃতীয় নম্বরে হালিমাতুস সাদিয়া। আপনার আমার নবীর যখন 7 দিন হলো, 7ম দিনের দিন রাসূলুল্লাহর দাদা আকিকার অনুষ্ঠান করলেন, মক্কার ধনী গরিব সবাইকে দাওয়াত দিলেন। সম্মানিত হাজিরিন, খাওয়া দাওয়ার পরে এবার নাতির নাম ঘোষণা দিলেন, তোমরা সবাই জেনে রাখো আমার নাতির নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। মানুষ অবাক বলে, এত সুন্দর নাম তুমি কোথায় পেলে? মুহাম্মদ অর্থ অধিক প্রশংসিত। আমার রাসূলুল্লাহর প্রশংসা জমিনে আছে না নাই? এই যুবক ভাইরা আওয়াজ করে বলেন, আছে না নাই? আমার রাসূলুল্লাহর প্রশংসা কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা বলেন? আমার নবীর নামের অর্থই অধিক প্রশংসিত, এই নামটাই প্রশংসিত। আদম সফিউল্লাহ থেকে শুরু করে আপনার আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই নাম রাখে নাই। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের কলব থেকে এই নামকে লুকিয়ে রেখেছিলেন। আল্লাহ তাআলা তার হাবিবের জন্য, তার বন্ধুর জন্য, তার দোস্তের জন্য এই নাম পছন্দ করে নির্ধারিত করে রেখে দিয়েছেন। নবী এসেছেন, আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে কাবা ঘরের পাশে স্বপ্নে যুগে বললেন, আব্দুল মুত্তালিব তুমি তোমার নাতির নাম রাখো মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মানুষ অবাক হলো, এত সুন্দর নাম পৃথিবীতে আর কোনো শুনলাম না। আজ কত মানুষের নাম মোহাম্মদ, আহমদ আছে না নাই? তা আমার নবীর নামে নাম রাখে, বরকতের জন্য রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। সম্মানিত হাজিরিন, এরপরে নির্ধারিত তারিখে আল্লাহর হাবিবকে বাজারে তোলা হলো। আরব মানুষের নিয়ম হলো শিশু বাচ্চাদেরকে নিজের শহরে রাখে না, অন্য শহরে দিয়ে দেয়, এরা যেন সব আবহাওয়ার সাথে খাপ খাইতে পারে, যুদ্ধের জন্য প্রিপারেশন নিতে পারে, ছোটবেলা থেকেই যেন শক্তিশালী হতে পারে। নির্ধারিত বাজারে অনেক বাচ্চারা উপস্থিত। অন্যান্য শহর থেকে মহিলারা এসে ধনী পরিবারের সে ছেলে মেয়ে খুঁজে, ধনী পরিবারের ছেলে মেয়েদেরকে দুধ পান করাইলে উপহার উপঢৌকন বেশি পাওয়া যায়। সবাই ধনী পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে গেল, আপনার আমার নবী কেউ নিল না। এদিকে হালিমাতুস সাদিয়া এবং ওনার স্বামী তাদের বাহন দুর্বল হওয়ার কারণে পিছনে পড়ে গিয়েছিলেন। তারা পরে এসে বাজারে দেখেন মুহাম্মদ ছাড়া আর কোনো শিশু নাই। হালিমাতুস সাদিয়া ওনার স্বামীর সাথে পরামর্শ করলেন, কি করা যায়, খালি হাতে যাওয়ার চেয়ে শিশু মুহাম্মদকে নিয়ে নেই, আপনার কি মত? স্বামী বলে, দুধ পান করাবে তুমি যদি নিতে চাও আমার কোনো আপত্তি নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, শিশু মুহাম্মদকে যখন আমি কুলে নিলাম, কুলে নেওয়ার পরে আমি অলৌকিকভাবে একটা প্রশান্তি লাভ করলাম। শিশু মুহাম্মদকে কুলে নেওয়ার পরে আমি অনুমান করলাম আমার স্তনের মধ্যে দুধ চলে আসলো। আমি শিশু মুহাম্মদকে দুধ পান করাইলাম, আমার আরেকটা দুধের বাচ্চা ছিল তাকেও আমি দুধ পান করাইলাম। এবার রওনা দিলাম, বাহনে বসাইলাম। আমরা আসার সময় বাহন দুর্বল থাকার কারণে পিছনে পড়ে গিয়েছিলাম। এবার যখন রওনা দিলাম, শিশু মুহাম্মদরে যখন বাহনে উঠাইলাম, কেমন জানি বাহনগুলি দ্রুত বেগে চলতে লাগলো। আমাদের আগে যারা আমার বান্ধবীরা রওনা দিয়েছিল, আমরা পরে রওনা দিয়ে আমাদের বান্ধবীদেরকে অতিক্রম করে সবার আগে বাড়িতে পৌঁছে গেলাম। কার বরকতে? আওয়াজ করে বলেন, কার বরকতে? আপনার আমার নবীজির বরকতে। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা যেই শহরে বাস করতাম, এটা তো মরুভূমির দেশ, ঘাস খাবার পশু পাখি তেমন ছিল না, আমাদের ছাগলগুলো দুধ দিত না, আমরা পেট ভরে তৃপ্তি সহকারে দুধ পান করতে পারতাম না। তো আমার স্বামী পাত্র নিয়ে গেছেন দুধ দহন করতে, গিয়ে দেখেন যে ছাগলের অলানগুলো দুধে পরিপূর্ণ। দুধ দহন করলেন। হালিমাতুস সাদিয়া বলেন, অনেকদিন পরে আমি এবং আমার স্বামী তৃপ্তি সহকারে দুধ পান করলাম। এত কিছু ঘটে, প্রথমে কিছু আন্দাজ করতে পারি নাই, পরে বুঝতে পারলাম এটা শিশু মুহাম্মদের কারণে আল্লাহ তাআলা বরকত দিতেছেন। সম্মানিত হালিমাতুস সাদিয়া কয়েকদিন লক্ষ্য করে উনি বললেন যে আমি কয়েকটা দিন লক্ষ্য করে দেখলাম শিশু মুহাম্মদ যখন দুধ পান করে একটি স্তন পান করে, আমি বুঝি নাই, তারে বারবার চেষ্টা করি, অন্য স্তন পান করে না। কিছুদিন পরে আমি নিজেই অনুমান করলাম বাকি স্তনটা আমার যে আরেকটা দুধের বাচ্চা আছে এর জন্য মুহাম্মদ রেখে দেয়। সুবহানাল্লাহ। দেখেন আপনার আমার নবী দুনিয়াতে এসেই প্রথমে যে কাজ করেছেন ইনসাফ, ন্যায় বিচার। বলেন কি? বলেন ন্যায় বিচার। আপনার আমার নবী পৃথিবীতে এসেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আজকে আমাদের পরিবারে ন্যায় বিচার নাই, এই জন্য পরিবারে অশান্তি। আজকে আমাদের
আমাদের সমাজে ন্যায় বিচার নাই, এই জন্য সমাজেও শান্তি। আজকে আমাদের রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার নাই, এই জন্য রাষ্ট্র শান্তি। কথা বলেন ঠিক কিনা? পরিবারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, পরিবার শান্তি হবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, সমাজ শান্তি হবে। রাষ্ট্রে ন্যায় বিচার নিশ্চিত করেন, রাষ্ট্র শান্তি হবে। প্রতিটা জায়গায় অশান্তির মূল কারণ ন্যায় বিচার নাই। রাসূলুল্লাহ পৃথিবীতে এসেই ন্যায় বিচার করেছেন 40 বছরের পরে, না আগে। জুড়ে বলেন। আরে আগে মানে জন্মের পর থেকে, ঠিক না? জন্মের পর থেকে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবের মধ্যে দুনিয়াবাসীর সমস্ত মানব জাতির জন্য আদর্শ হিসেবে দিলাম আমার হাবিব। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবরে কেউ যদি তার জীবনে আদর্শ মানে তার জীবন ধন্য। কোন সমাজ যদি রাসূলুল্লাহর আদর্শ মানে সমাজ সঠিকভাবে চলবে। কোন রাষ্ট্র যদি আমার নবীর আদর্শ গ্রহণ করে, রাষ্ট্র সুন্দর চলবে। আজকে রাসূলুল্লাহর আদর্শ আমাদের মধ্যে নাই, এই জন্য এত অশান্তি। আসেন যারা 40-এর আগ মানতে চায় না তাদেরকে বলি, 40-এর আগেই আপনার আমার নবী সমাজের মানুষের কাছে ছিলেন, দুটি উপাধি পেয়েছিলেন। একটা হলো আল আমিন, বিশ্বাসী, আর একটা হলো সাদিক, সত্যবাদী। সুবহানাল্লাহ। আপনার আমার নবী ছিলেন 63 বছর। 63 বছরের জিন্দেগিতে আপনার আমার নবী ডং করে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? ডং করে মিথ্যা কথা বলেন নাই। এই আদর্শ যদি আমরা গ্রহণ করি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে, ঠিক না? আজকে জায়গায় জায়গায় মিথ্যা, মিথ্যার সয়লাভ, মিথ্যার বেড়াজালে সত্য কোথায় আছে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? সম্মানিত হাজিরিন, হালিমাতুস সাদিয়া 2 বছর দুধ পান করানোর পরে আমেনার কাছে নিয়ে এসে বলেন, বোন আমেনা, একটা দরখাস্ত করতাম। বলেন কি? যে আমি আপনার সন্তানদের 2টা বছর দুধ পান করিয়েছি, যদি অনুমতি দেন আরো কিছুদিন আমার ঘরে রাখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমেনা বলেন, রে হালিমা, 2 বছর তুমি দুধ পান করিয়েছো, লালন পালন করেছো, কি উপহার দিব আমি নিজেও জানি না, আমার কাছে তেমন নাই, আবার কেন কষ্ট করতে চাও? হালিমাতুস সাদিয়া বলে, না, তোমার সন্তান আমার ঘরে থাকলে কষ্ট হবে না। তোমার সন্তান যতদিন আমার ঘরে ছিল, আমি অভাব কি জিনিস কোনোদিন বুঝি নাই। আমি বরকতের জন্য তোমার শিশু মুহাম্মদকে চাই। দিলেন, যান, নিয়ে যান। আর কয়েক বছর ছিলেন, এরপরে ফেরত দিলেন। আম্মা জানের বয়স 6, আমার রসুলের বয়স 6, আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার রসুলের বয়স 8, রাসূলুল্লাহর দাদা বিদায় নিলেন। রাসূলুল্লাহর চাচা আবু তালেবের কাছে বড় হলেন।